ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু ফ্রেশাররা চান্স পাচ্ছে না। এক্সপিরিয়েন্সের জন্য নম্বর বরাদ্দ রয়েছে এবং সেই জন্য কিন্তু ফ্রেশাররা পিছিয়ে যাচ্ছে। কম্পিউটার টাইপিং 75 নম্বরের মধ্যে কিন্তু কাট অফ হতে চলেছে এবং কাট অফ খুব শীঘ্রই হতে চলেছে। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে। আসল ব্যাপারটি কি? আমরা অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তা করছি যে ফ্রেশাররা চান্স পাবে না, এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার রয়েছে, সুতরাং তারাই চাকরির পেয়ে যাচ্ছে। 75 নম্বরে কাট অফ হচ্ছে, আমার তো 15 নম্বর নেই, আমি তো 60 নম্বরে পরীক্ষা দিয়েছি, ইত্যাদি প্রশ্ন কিন্তু অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তো প্রথম কথাই আমি বলে দিই, যাদের 90% বা 85 থেকে 90% বা তার উপরে স্কোর আসছে তারা কিন্তু ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও। কারণ টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু এখানে ভীষণ একটি রোল প্লে করতে চলেছে। যারা এই বিষয়টি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ইজি হয়ে যাবে এবং সহজেই কিন্তু তোমরা পাস করে তোমাদের চাকরিটি কিন্তু নিজের আয়ত্তে নিয়ে নিতে পারবে। তো এই এক্সপিরিয়েন্সের জন্য নম্বর কত পাবে সমস্ত বিষয় কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। তার আগে আমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ফ্রি পিডিএফ রয়েছে এবং যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু পিডিএফ আমরা লঞ্চ করতে চলেছি। তো আমরা আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থাকো। তো এখানে আমি আজকে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব যে গ্রুপ সি এবং গ্রুপ ডি। দেখো এখানে আমি এক সাইডে যদি এসএসসি গ্রুপ সি লিখে নিই, এক সাইডে আমি লিখে নিলাম এসএসসি গ্রুপ সি এবং অপর আর একটা সাইডে আমি লিখে নিলাম গ্রুপ ডি। তো এই দুটো বিষয়ের বিস্তারিত একটি ব্যাখ্যা যদি তোমাদের সামনে তুলে ধরা হয় তাহলে বুঝতে পেরে যাবে যে ফ্রেশারদের কতটা ঠিক চান্স রয়েছে। দেখো এখানে গ্রুপ সির ক্ষেত্রে তোমরা জানো যে 2987টি ভ্যাকান্সি কিন্তু গ্রুপ সির জন্য রয়েছে এবং গ্রুপ ডির জন্য 5488টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এই ভ্যাকান্সির কিন্তু সবটাই এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু বরাদ্দ নেই, অর্থাৎ ভ্যাকান্সি যে কটি আছে প্রত্যেক এই ভ্যাকান্সিতে সবাই এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে এমনটি কিন্তু নয়। আসল চিত্রটি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো এই যে 2987 জন আমি বললাম ভ্যাকান্সি, এর মধ্যে 2016 সালের যে চাকরি যে প্যানেল ক্যান্সেল হয়েছে সেখান থেকে কিন্তু 1126 জন টেন্টেড পাওয়া গেছে, অর্থাৎ তারা কিন্তু আর নতুন করে পরীক্ষায় বসতে পারছে না। 1126 জন এরা কিন্তু আর নতুন করে পরীক্ষায় বসতে পারছে না। সুতরাং নতুন ক্যান্ডিডেট থাকছে কত? 581 জন যে ক্যান্ডিডেট থাকছে এরাই এক্সপিরিয়েন্সের ওই যে এক্সপিরিয়েন্সের জন্য যে 5 নম্বর এই 5 নম্বর পাচ্ছে। অর্থাৎ এই 581কে আমি যদি 581কে যদি বাদ দিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ 2987 থেকে যদি এই 581 জনকে আমি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কিন্তু 2406 জন। 2406 জন, এই 2406 জন কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট। তাহলে তোমার যে কম্পিটিশন সেই কম্পিটিশন কিন্তু 2406 জনের মধ্যে। তো 581 জন পেয়ে যাক না, তাতে কি হয়েছে? তাহলে 2406 জন তো পাচ্ছে। এইবার বলি, তোমরা যেমনটি জানো যে রিটেন এক্সামে কিন্তু 60 নম্বর রিটেন এক্সামে ছিল, সেটি অলরেডি হয়ে গেছে, সেখানে আর কিছু তোমাদের করার নেই। যারা পাস করে যাচ্ছ মোটামুটি এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের দেখিয়েছি যে কারা কীভাবে নাম্বার পাবে। তাহলে 10 নম্বর বরাদ্দ রয়েছে। কারা কীভাবে পাবে তার জন্য আমাদের যে প্রথম ভিডিও কাট অফ ভিডিও সেটি দেখে নেবে, সেখানে কিন্তু আমরা শেয়ার করে রেখেছি, এখানে আলোচনা করছি না। এরপরে কম্পিউটার টেস্ট, অর্থাৎ গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট ভাইটাল রোল প্লে করবে। কম্পিউটার টেস্টের জন্য বরাদ্দ রয়েছে কিন্তু 15 নাম্বার। এই জায়গাটিকে যে ফোকাস করবে সে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। কিভাবে? দেখো যত ভ্যাকান্সি, অর্থাৎ একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ভ্যাকান্সি তার প্রায় 5 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু এই টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যাবে। এই টাইপিং টেস্ট কি করে হবে? ইংলিশে 10 মিনিটে 200টি ওয়ার্ড কিন্তু তোমাকে টাইপ করে দেখাতে হবে। তাহলে টাইপিং টেস্ট আমি তোমাদের
একটু তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। টাইপিং টেস্টে কিন্তু ইংলিশে গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু ইংলিশে কিন্তু 200টি ওয়ার্ড তোমাকে টাইপ করে দেখাতে হবে, 200টি ওয়ার্ড টাইপ করে দেখাতে হবে 10 মিনিটে। এইবার অনেকেই ভাবছে আর এমন কি, অর্থাৎ 20টি ওয়ার্ড 20 ওয়ার্ড পার মিনিট। অনেকেই ভাবছে আর এমন কি, কিন্তু তোমরা প্র্যাকটিস করে দেখবে এরর যদি থাকে তাহলে কিন্তু সেটি তোমাদের নেবে না। অর্থাৎ অনেকেই আছে ক্যাপিটাল লেটারে রয়েছে স্মল লেটার দিয়ে দিচ্ছ, একটা কমা রয়েছে কমা না দিয়ে ফুল স্টপ দিয়ে দিচ্ছ, এই ধরনের ভুলগুলি করলে কিন্তু পিছিয়ে যাবে। অনেক যারা প্র্যাকটিস করবে না তারা কিন্তু এই জায়গা থেকে পিছিয়ে পড়বে। সুতরাং এখন থেকে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। অথবা গ্রুপ সির ক্ষেত্রে ইংরাজিতে যেমন রয়েছে 200টি ওয়ার্ড তোমাদের 10 মিনিটে করতে হবে, তেমনটি কিন্তু রয়েছে বাংলাতেও তোমরা টাইপ করতে পারো, বাংলাতেও তুমি করতে পারো। সেক্ষেত্রে কিন্তু 100টি ওয়ার্ড 10 মিনিটে তোমাকে টাইপ করতে হবে, অর্থাৎ 10 ওয়ার্ড পার মিনিট। আমি বলবো ইংলিশটাই প্রেফারেবল, ইংলিশটাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে বেটার হবে। তুমি এটা অপশনাল পেয়ে যাবে। তাহলে এই গেল 15 নম্বরের খেলা। এইবার এখানে যে বিষয়টি রয়েছে যে তোমাদের যে সিলেকশন রেশিও, সেখানে কিন্তু 1:2 থাকছে। অর্থাৎ টাইপিং টেস্টে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু বাদ দেওয়া হবে, এই বিষয়টি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। টাইপিং টেস্টের পরে কিন্তু রয়েছে ইন্টারভিউ, অর্থাৎ টাইপিং টেস্টের পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকছে, এবং ইন্টারভিউর জন্য যে বরাদ্দ মার্কস সেটি কিন্তু রয়েছে 10 নম্বর। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের এই অনলাইন ব্যাচ শুরু করে দেবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশনের ইন্টারভিউ তো আমরা অলরেডি আগে করিয়ে রেখেছি। এখানে যে বিষয়টি, যে ইন্টারভিউতে যে টপিকগুলি, সেই টপিকগুলি টপিক বাই টপিক আমি এর পরের ভিডিওতে যে কোন কোন বিষয় তোমাদের করতে হবে, সিচুয়েশনাল প্রশ্ন সবই কিন্তু আলোচনা করে দেবো। এরপরে এই গেল মোটামুটি গ্রুপ সির গল্প। অর্থাৎ গ্রুপ সিতে কিন্তু মোটামুটি তোমরা বুঝতে পারছো যে 2406 জন 2406 জন কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট চান্স পেতে চলেছ। যদিও সংখ্যাটি কম, কিন্তু তবুও যথেষ্টই বেশি। এবার গ্রুপ ডির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে যে ভ্যাকান্সি রয়েছে এটি কিন্তু রয়েছে 5488টি, 5488টি ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার রয়েছে। এখানে রিটেন এক্সামিনেশন কিন্তু 40 নম্বর হয়ে গেছে, সুতরাং এখানে আর কিছু করার নেই। যারা 85 থেকে 95% নম্বর পেয়েছে তারা তো পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশন শুরু করে দাও। এখানেও এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু বরাদ্দ নম্বর রয়েছে কিন্তু 5, যেটা গ্রুপ সির ক্ষেত্রে 5 ছিল, এখানেও কিন্তু 5 রয়েছে। এবং এখানে কিন্তু একাডেমিকের কোনো জায়গা নেই, সুতরাং যাদের একাডেমিক কম আছে তারা কিন্তু এই জায়গায় অনেকটা প্লাস পয়েন্ট তাদের জন্য, কারণ এখানে একাডেমিক মার্কস নেই। তাহলে রিটেনে যদি তোমরা পাস করে যেতে পারো এবং ইন্টারভিউ যদি ভালো করে দিতে পারো, তাহলে তোমাদের কিন্তু চাকরি কনফার্ম। তাহলে ইন্টারভিউতে তোমাদের বরাদ্দ রয়েছে কিন্তু 5 নম্বর। তাহলে এখানে টাইপিং টেস্ট নেই, সুতরাং যদি গ্রুপ ডি তোমাদের ফোকাস হয় তাহলে ইন্টারভিউ ভালোভাবে নিতে হবে। আমরা একই সেশনের মধ্যে গ্রুপস এবং গ্রুপ ডির কিন্তু প্রিপারেশন তোমাদের সামনে তুলে ধরবো। এবং এখানে যে ভ্যাকান্সি, ইন্টারভিউর এই যে ভ্যাকান্সি, এর প্রায় দুগুণ ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ এখানেও কিন্তু সিলেকশন রেশিও কিন্তু 1:2 থাকছে, অর্থাৎ দুজনের মধ্যে একজন কিন্তু সিলেক্টেড হবে। আচ্ছা, এখানে যে ওল্ড ক্যান্ডিডেট এবং ফ্রেশারদের মধ্যে কি গল্প রয়েছে সেটিও একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে দেখো, এখানে ভ্যাকান্সি রয়েছে 5488টি, এবং 2016 সালের প্যানেলে কিন্তু রিজেক্টেড হয়ে গেছে এখানে 2376 জন, 2376 জন। তাহলে এখানে যে ক্যান্ডিডেট পড়ে রয়েছে 2823 জন, 2823 জন, এই ক্যান্ডিডেটরা কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয়, গ্রুপ সির যে টোটাল প্যানেল হচ্ছে সেটি 100 নম্বরের মধ্যে, গ্রুপ ডি টোটাল প্যানেল হচ্ছে কিন্তু 50 নম্বরের মধ্যে। যারা এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ যারা পুরনো ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু 75 কীভাবে ধরা হচ্ছে, 60 হচ্ছে রিটেন এক্সামের জন্য 60, এবং রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য রয়েছে 10, এবং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে 5। তো এই 60 আর 10 70, আর 5 75। এই 75 কিন্তু অনেকে বলছে যে গ্রুপ সির কাট অফ এই 75-এর মধ্যে হতে পারে। আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই 40 আর এক্সপিরিয়েন্স 5, অর্থাৎ এই 45-এর মধ্যে কিন্তু কাট অফ হতে পারে। এবং প্রিভিয়াস 2016 সালে কিন্তু তাই করেছিল, এবারও হয়তো সেটাই করা হবে, অর্থাৎ 45-এর মধ্যে কিন্তু প্রথম
তোমাদের নাম্বারটি প্রকাশ করা হবে। এইবার যে এক্সপিরিয়েন্সের নম্বর কিন্তু পাচ্ছে 2823 জন। 2823 জন যখন এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে, তখন কিন্তু এখানে ফ্রেশারদের জন্য যে স্কোপ সেটি কিন্তু রয়েছে টোটাল ভ্যাকান্সি থেকে এই সংখ্যক ভ্যাকান্সিটি বাদ দিয়ে দাও, অর্থাৎ 2823 এই সংখ্যাটি বাদ দিয়ে দাও, এরাই কিন্তু ফ্রেশার, অর্থাৎ 2665 জন মতো কিন্তু নতুন ক্যান্ডিডেট, নিউ ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছে। তাহলে তোমরা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের চাকরি কনফার্ম। কে কি বললো নেগেটিভ কথা ছেড়ে দাও যে ফ্রেশাররা পাবে না, যারা অ্যানালিসিস করে না, যারা বিষয়গুলি ঘাটে না, যারা বিষয়গুলি জানে না, অল্প জানে, তারা কিন্তু এই ধরনের কমেন্টগুলো করে। আশা করি তুমি একজন সতর্ক ক্যান্ডিডেট, তুমি এই ধরনের চিন্তা না করে নিজের প্রিপারেশন নিজে নাও, তাহলে কিন্তু সমস্ত নেগেটিভিটিকে দূরে রেখে প্রিপারেশন নাও, প্রিপারেশন মজবুত করো, তাহলে কিন্তু তোমার চাকরি নিশ্চিত। তাহলে এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।